This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণী জেএনএম হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এসএফআই ডিএফআই বিক্ষোভ দেখাচ্ছে এবং এই বিক্ষোভের মধ্যেই কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। এর আগে আমরা দেখলাম কাঁটাপুকুর মর্গে আপনাদের কর্মীরা বিক্ষোভ দেখাতে গেছিলেন, তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আপনারা কেন বিক্ষোভ দেখাচ্ছি? এই কারণে, কারণ বিক্ষোভ দেখানোটাই এই সময় স্বাভাবিক। কারণ মুখ্যমন্ত্রী যবে থেকে বলেছে উৎসবে ফিরুন, আমরা দেখেছি যে পুজোর নির্ঘণ্ট যেরকম হয় সেরকম নির্ঘণ্ট মেনে এই হচ্ছে রাজ্যে খুন এবং ধর্ষণ হয়েছে। এবং আরজি করে আমরা দেখেছি, আরজি করে যেহেতু যারা ধর্ষক ছিল ওই সন্দীপ ঘোষ, আশিস পান্ডে, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাদের সকলের মাথায় মুখ্যমন্ত্রীর হাত আছে। ওই জন্য ধর্ষকদের আড়াল করতে পুলিশ সমানভাবে সচেষ্ট। প্রথম থেকে আরজি কর দেখেছি, আমরা যাত্রাগাছি দেখেছি, এই জয়নগর দেখেছি, পটাশপুর দেখেছি। পটাশপুরে গতকাল জানেন যে গণপিটুনিতে তৃণমূলের এক নেতাকে ধর্ষণ করেছে, তাকে মেরে ফেলেছে। এভাবেই কিন্তু বিক্ষোভ চলছে এখানে। শুধু তাই না, তোমাকে যে কথাটা বলছিলাম, খোদ বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি কিন্তু এসে গেটে দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছিলেন, কথা বলছিলাম তার সাথে। কি বলবেন যেভাবে বারবার পুলিশের গাফিলতি ধরা পড়েছে, নির্দিষ্ট ধারা দেওয়া হয়নি এবং মা বাবা দুজনে এই বৃষ্টি মাথায় নিয়ে সারা রাত এই থানা থেকে ওই থানা ঘুরে বেরিয়েছে, পুলিশ অভিযোগ নেয়। মুখ্যমন্ত্রী অভয়ার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আরজি কর মেডিকেল কলেজের আমাদের অভয়া ডক্টর বোনের যে নৃশংস হত্যায়, মুখ্যমন্ত্রীর কোনো অনুতাপ নেই। মুখ্যমন্ত্রী তার পুলিশ ডিপার্টমেন্টকে ন্যূনতম যে প্রিভেন্টিভ মেজার্স নেওয়ার কথা বা রেকটিফিকেশন করার কথা সেইগুলো কিচ্ছু উনি করেনি এবং প্রতিনিয়ত এই ঘটনা কিন্তু ঘটে চলছে এবং ঘটতে থাকবে। আর মুখ্যমন্ত্রী যে ন্যূনতম যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধ সে কিন্তু পালন করছে না। আর ওনার কোনো অধিকার নেই এখানে থাকা। আজকে দেখুন কুলতলির ঘটনা পোস্টমর্টেম কল্যাণীতে এসে করতে হচ্ছে। কারণ কি? কারণ তো সেই একটাই যে ওখানে পুলিশ মেশিনারি এবং স্বাস্থ্য বিভাগের প্রতি আস্থা নেই এবং সেই ছোট্ট শিশু যাকে অকালে প্রাণ হারাতে হয়েছে তার যে বাবা মা, অভাগা বাবা মা, সেই বাবা মা দাবি করেছিল, অ্যাপিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে যে এইখানকার হসপিটালের ডাক্তারদের দিয়ে না করানো, করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল এবং তাদের ডাক্তারদের মাধ্যমে এটা পোস্টমর্টেম হবে, কজ অফ ডেথ তারা ডিফাইন করবে কি কি হয়েছে। এবং সেই কারণেই কল্যাণী এইমসে ডক্টরদের কাছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে একটাই রিজন, সেটা হচ্ছে রাজ্য সরকারের পুলিশ মেশিনারি, রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি পশ্চিমবঙ্গের বা এই ভিকটিমের গার্জিয়ানের কোনো আস্থা নেই। আর সেই জন্যই আজকে এখানে এসে করতে হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকার কোনো অধিকার আছে? একদম নেই। এবং এটা প্রতিনিয়ত হচ্ছে। ওনার মুখের অভিব্যক্তি কখনো দেখেছেন যে এই ধরনের এত বড় একটা ঘটনা আবার, মানে অভয়ার ঘটনার পরে এখনও ঘা পশ্চিমবঙ্গে আপামর মানুষের কাছে, গার্জেনের কাছে ঘা কিন্তু এখনও দগদগে ঘা, শুকোয়নি। তা চলাকালীন এখনও পর্যন্ত তারা বিচার পায়নি। সেই অবস্থায় সেই পিরিয়ডে আবার আর একটা ঘটনা ঘটে গেল। এরা কোনো অনুতাপ নেই। মুখ্যমন্ত্রীর ন্যূনতম যে অনুশোচনা, ন্যূনতম অনুতাপ, ন্যূনতম যে মুখের যে অভিব্যক্তি যে হ্যাঁ এত বড় একটা ঘটনা ঘটলে কেন প্রতিনিয়ত ঘটনা ঘটছে, আমি আমার পুলিশ মেশিনারিকে রিভ্যাম্প করাই, কিন্তু নো, ও পুলিশ মেশিনারিকে আরও বাহবা দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে। আর পুলিশ কি করছে? সন্ধেবেলা ঘটনার খবর পেল, কোনো প্রিভেন্টিভ মেজার্স নেয়নি। প্রিভেন্টিভ মেজার্স নিলে কিন্তু হয়তো এই মানে হত্যাটা হতো না, এই ছোট্ট শিশুটির কিন্তু মৃত্যু হতো না, কারণ তারা করিয়েছে। এবং যদি প্রিভেন্টিভ মেজার্স না নেয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। প্রিভেন্টিভ মেজার্সের এই কথাটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিকশনারি থেকে উঠে গেছে, পুলিশের থেকে। এরা এফআইআর সকালবেলা যদি আমি কমপ্লেন দিই, বিকেলবেলা তার কমপ্লেনের রিসিপ্ট কপি দেবে, তাও তাদের মর্জি। তাহলে এই 7-8 ঘন্টা কেন দেবে না? যখন কমপ্লেন করছি তখনই তো সিল মেরে দিয়ে দেবে, কিন্তু এরা দেয় না, কারণ এরা ফাঁক খোঁজে। ওই ফাঁকের এরা কিভাবে ওই ঘটনাটাকে শিথিল করানো যায়, যারা অভিযুক্ত, যারা নিক অফেন্ডার তাদেরকে বাঁচানো যায় তার চেষ্টা করে। আর সেই জন্যে তারা পুলিশ কমপ্লেন্টে রেজিস্ট্রেশন করে তখনই নাম্বারটা দেয় না। এটা একটা বড় এদের গাফিলতি। বিধায়ক তিনি নিজে এসে কিন্তু কল্যাণী জেএনএম হাসপাতালের যে গেট, সেই গেটে বসে রয়েছেন। বিক্ষোভ চলছে এবং তার মধ্যেই কুলতলির 4র্থ শ্রেণীতে পাঠরত মাত্র 9 বছর বয়স যার, তার ময়না তদন্ত প্রক্রিয়া চলছে। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কল্যাণী।